শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এখন বাজে 8:45। এর আগের কাজটা আমি কালকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই দেখো আমার অনেক কাজ সারা হয়ে গেছে, শুধু জলের ড্রামটা ধুলেই হয়ে যায়। আর আমি দাঁত বিরাজ করে নিলাম। আর জামা কাপড় আজকে আর কাচা হবে না, যদি পারি দুপুরবেলা কাচবো। কেন যে একটা দাদু এসছে আমার কাকি শাশুড়ির ঘরে, ওখানে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে আমি যাবো ওইখানে। নইলে আজকে পরেই স্নান করতাম জানো। বাসনও তো বের করেছিলাম না, ভেবেছিলাম উঠোন ছাদ দিয়ে উঠে পড়বো, তো মেয়ের দিয়ে বাসনটা বের করলাম, তো তারপরে মেজে নিলাম। তো এটা ধোয়া হয়ে গেল, আর এই টুলটাও ধুয়ে নেবো একবারে। আজকে আর সার্ফ দিয়ে ধুলাম না জানো, এমনিই ধুয়ে ধুয়ে দিলাম। আর আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখার জন্যে আর আমাদেরকে সাপোর্ট করার জন্যে। আর তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, ভালো হলেও বলবা, খারাপ হলেও বলবা। আর এই যে মাথায় তেল দিয়ে নিই, মাথায় তেল দেওয়াই হচ্ছে না কয়দিন ধরে ঠিক মতন জানো। যেই মানুষ তেল ছাড়া আমি থাকতেই পারি না, সেই মানুষ তেল আমি ঠিক মতন দেওয়াই হয় না এখন। আর এই সামনের পাটটাই বেশি করে বসালাম জানো, সামনের পাটটা মাথাটা একটু ঠান্ডা থাকলেই সব কিছু ঠান্ডা। আর এত চুল উঠছে না, সে আর বলার কথা নেই, খুব চুল উঠছে গো। আর কি হয় বলো তো, আমি না মাথা একদম ভিজিয়ে স্নান করি, আর ওই চুল বেঁধে থুয়ে দিই, যখন একটু বিকালে শুই তখনই ভালো করে ছেড়ে দিই। আর ওই পচে চুলটা না মানে ভিজা থাকে, আর এই ঘামিও খুব, ওই জন্য আমার চুল খুব উঠে যাচ্ছে। আর এই যে তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি স্নান করে নেবো। আর সকাল সকাল স্নান করতে না ভালোই লাগে। স্নান করা হয়ে গেছে, আগেও দাদুর সাথে দেখা করে আসলাম জানো, দিয়ে এই যে পুজোর বাসন মাজছি, মাজা হয়ে গেছে, তুলসী মন্দিরটাও ধোয়া হয়ে গেছে, বাসন কটা ধুয়ে নিই। আর এই যে লেবু আনতে না ভুলেই যাচ্ছি জানো, দোকানে গেলে না, তরকারির দোকানে 1 টাকা পিস লেবু, বেশ যেই লেবুগুলো পেকে যায় না কম দামে দিয়ে যায়। লেবু নিয়ে আসলে পুজোর বাসন 5টা লেবু নিয়ে আসলে কয়েকদিন হয়ে যায়, যাওয়াই হয় না, এই যে আনি মনে নেই, তরকারি নিয়ে আসলাম মনে থাকে না। হ্যাঁ দেখেছো, দাদুটা আবার ডাকছে, তো দাদুর সাথে দেখা করে আসলাম, দাদু চলে গেল। এবার বেলপাতা ফুল তুলসী সব তুলে নিই, দিয়ে পুজোটা দিয়ে নিই। আর বেলপাতাগুলো না আগে খুব সুন্দর ছিল জানো, এখন না ছিঁড়ে ছিঁড়ে গেছে পাতাগুলো। আর এই যে আমার এক গাছ, কি সুন্দর গাছ হয়েছে, ফুলই ফোটে না, কত কড়ি আসছে সব পড়ে যাচ্ছে। আর যখন আমরা পুজো দিতে পারতাম না, তখন গাছ ভর্তি ফুল, তখন আর কেউ নিত না আতুর বাড়ির ফুল বলে। আর এই যে তুলসী পাতা তুলে নিই। আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাসন আর মাজলাম না, ধুয়ে দিলাম, ভাবলাম মেজে ধুয়ে দেবো, আর মাজলাম না। আর এই যে মেয়ে ভাত খেতে বসেছে, ভাত করে দিলাম। আলু ভাতে খেতেই চায় না জানো, ওই যে ডাল ছিটিয়ে ভাত করে দিলাম, মুগ ডাল ছিটিয়ে। কেন আজকে নিরামিষ, বিপত্তারিণী পুজো, আমি করি না, তবে ঠাম্মা করে, যে আমার কাকি শাশুড়ি করে, ওই দেবে না, তাগা দেবে না, হাতে বেঁধে নিরামিষই খেতে হয় জন্য। কালকে সোমবার ছিল, কালকেও নিরামিষ খেয়েছি। আর এই যে বড় মেয়েটা আজকে আর স্কুলে গেল না, কেন ওর বান্ধবী গেল না, একা একা যেতে চায় না বান্ধবী না গেলে। আর এই যে ছোটো মেয়েকে রেডি করে দিই, যাবে বললো মেয়ে সকালে জানো, আর স্কুলে গেল না। আর এই যে ছোটোটার বান্ধবী ডাকতে এসছে।
ওর এক এক দিন এক এক রকম চুল বেঁধে দিতে হয়। কালকে বেনুনি করে গেছে, আজকে আবার এই যে দুই পাশে ঝুঁটি বেঁধে দাও। চললো মেয়ে স্কুলে। আর এই যে জলটা কালকে রাতেই ঢালার দরকার ছিল জানো, কালকে আমার জলের খুব কষ্ট হয়েছে। আর এই যে না ধুয়ে ঢালিনি। আর আমার সব থেকে বড়ো কাজ এই ড্রাম থেকে জল ঢালা জানো, এইটা ঢালতে না এত কষ্ট হয় সে আর বলার কথা নেই। অন্য কাজ করতাম মানে এত কষ্ট হয় না গো, সে যেই কাজই করি। এই জল ঢালাটা তো এর আগে একদিন তো, এর আগের ড্রামটা না তার আগের ড্রামটা পায়ের পাড়ে পড়েই গেছিলো জানো। এই 20 লিটার জল কত কষ্ট হয় ঢালতে। তো আজকে আর ভালোই হয়েছে, পড়ে ঠরে যায়নি ড্রাম। আর এই যে পটল আলু মেয়ে এনে দিয়ে গেল, পটল আলু বড় মেয়ে নিয়ে আসলো, বড় মেয়ে বাড়ি আছে, খাতায় লিখিয়ে নিয়ে আসলো। আজ পটলগুলো ভালো হয়েছে গো। এই দেখো না 500 পটল আজকে 10 টাকা হয়ে গেছে, দাম কমই আছে। আর আলু নিয়ে এসছে 518 টাকা দিয়ে। আর এই দেখো মেয়ে, আমি আলু ভেজেছি পটল ভেজেছি, মেয়ে বলছে মা দাও আমি একটু নাড়ি। ওই শখ গেছে, আমিই রান্না করলাম, মেয়ে একটু নাড়লো পটল ভাজাটা, কেন ও পারে না করতে। চাটা পারে জানো, ভালোই চা করতে পারে, কিন্তু করতে চায় না, নাহলে চাটা সুন্দর পারে আর ভালো হয় ওদের চা। কিন্তু চা করতে গেলে মানে একটু করে দে মাটাকে, তা দিতে চায় না। আর এই যে এখন ভাত খেতে বসবো আমরা। আর ছোটো মেয়েদের স্কুলে কাজ হচ্ছে তো, ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, স্কুলের ক্লাস অফিস রুম রং করছে। ছোটো মেয়েও চলে এসছে, একসাথে 3 জনেই বসে পড়বো। আর আজ না একটু পাতলা করেই ঝোল করেছি, কেন বলো তো, এক তরকারি ভাত তো, শুধু পটল ভেজেছি। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটা মুছিনি, বাসন কুসন ধোয়া হয়নি, আগে গ্যাসটা মুছিনি। আর আজকে যা হয়েছে না সে কথা আর বলার কথা নেই জানো। আমার যা আজকে আজকে রান্না করতে গিয়ে দেখি লবণ এক ফোঁটাও নেই জানো। আর আমার কারোর কাছে কিচ্ছু চেতে ভালো লাগে না গো, হলুদ হলে আমি কারোর কাছে চেতাম না, কি করব, ঠেকায় খুব ঠেকায় পড়ে একটু লবণ লোকের কাছ থেকে ধার নিতে হলো জানো। ধার না মানে ধার নেবে না, তবু লোকের কাছ থেকে চেয়ে নিতে হলো। নাইলে যদি হলুদ হতো তবু আমি লঙ্কা না থাকলেও আমি করতাম না। আর লবণ ছাড়া তো খাওয়াই যায় না। আর এই যে গ্যাসটা মুছা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো মেজে নেব। আর এই ডান্টি ছাড়া কড়াই তো, এই কড়াইটা একটু ভালো করেই মাজি, কারণ এই কড়াইটা আমি রেখে দিই ঘরে, এটাতে আমি সবসময় রান্না করি না। নিরামিষ টিরামিষ হলে বারে বা এই কড়াইটা ভালো কড়াই আমার, আর ওইটাতেই আমি সবসময় রান্না করি। আর কড়াই আছে আমার, সেই বড় বড় কড়াই, আমার মায়ের আগে একটা দিয়েছে, সেই অনেক বড় কড়াই জানো। তো আমি বলছি মাকে তুমি নিরামিষ কড়াই অত বড় দিলে কেন, ছোট্ট কড়াই দিতে পারতে। তারপর এমনিও মাছের কড়াই আছে বড়। আর আমার হয়েই গেছে মাজা, 2-1টা থালা মাজলেই হয়ে যাবে। বাসন মাজা হয়ে গেলে এবার আমি বাসন কটা ধুয়ে নেব। আর বাসন টাসন ধোয়া হয়ে গেছিলো, মা মেয়েতে একটু শুয়েছিলাম, দিয়ে মেয়ে ওরা পড়তে গেল। এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই ঘরে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, অন্যদিন ধরে এই সময় শুই, বসে থাকি। আর আজকে মেয়েদেরকে একটু ঘুম পাড়িয়েছিলাম। আর এই দেখেছো জামা প্যান্টগুলো না শুকায় না, মেয়েরা একটু দেরি করেই স্নান করে, বড়টারটা শুকায়নি, ছোটোটারটা তাও শুকিয়ে গেছে, হালকা একটু প্যান্টটা ভেজা আছে।
আর এই দেখো জামা কাপড় কাচা হচ্ছে না, স্কুলের ড্রেস একদম জংলা হয়ে গেছে, ঘরে একেবারে ভরে গেছে, সব রেখে রেখে দিয়েছি, এইসব কালকে কেচে দিতে হবে সকালে। আর বিছনাটাও গুছিয়ে নেব এখন। আর এই যে কালকে মেলায় গিয়েছিলাম, শাড়িটা ঘরেই ছাড়ানো ছিল, রোদে আর দিইনি, জানো, আগে রোদে দিতাম, আর এখন ঘরের যা তাপ, আমার রোদে বাইরের থেকে ঘরেই তাড়াতাড়ি শুকিয়ে যায়, টিনের যা তাপ। আর একটু বেশ ভালো হাওয়া বাতাসে টানলে না দেখবা ইয়ে হয় না, তিলে মিলে কিছু পড়ে না, একটু ওই জন্য ফ্যানের তলে ছাড়িয়ে দিই। আর মেয়ের জামা ভাঁজ করে থুয়ে দেবো, কালকে কেচে দেবো। এই যে বিছনা টিছনা ঝেড়ে নিলাম, একবারে ঘর দোর সব ঝেড়ে ঝুড়ে নেব। হয়ে গেছে আমার কাজ মাজ ছাড়া। আর দেখেছো সবথেকে ভয়ের কিসের, আমার ওই যে টিনের উপরে না কাঠটা একদম ভেঙে গেছে গো, ওইটাই আমার ভয় করে, কবে যে হনুমান তো লাফাই শুধু, কবে যে ভেঙে চুরে পড়বে গায়ের মধ্যে, তবু আমার পড়লে এক কথা, মেয়েদের গায়ে যেন না পড়ে। আর এই যে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে নিলাম, একটুখানি ময়দা সেদিনকে রেখে দিয়েছিলাম জানো, এই জন্য ছোটো মেয়ের বায়না, ও ভেজে খাবে, তাই দেখো না এই যে মাখিয়ে দিলাম, ও বসে বসে কাটলো, পারে কাটতে, তাই ও কাটলো। এই যে নিমকি মতন ভেজে দাও, মশলা টশলা দিয়েছে, কালো জিরে মশলা টশলা সব দিয়েছে। আর ওই যে নারকেলটা কালকে ভেঙেছিলাম, দিয়ে অর্ধেকটা ছিল, অর্ধেকের বেশি, ছোটোটুকু 2 ভাগ ছিল, 1 ভাগ খাওয়া হয়েছে, ওটা একটু চিনি দিয়ে জাল দিয়ে দেবো, চিনি নারকেল বানিয়ে দেবো। আর ভালোই হয়েছে জানো, মেয়ে মশলা টশলা দিয়ে দিয়েছে না, বেশ টেস্ট হয়েছে, মুখে দিয়ে দেখলো, আমি একটা দিলাম। আর এই যে রাতের জন্য কটা পাঁপড় ভেজে থুয়ে দিলাম জানো, তেল ছিল, এই তেলেই ভেজে নিলাম, কেন রাতে যা ঝোল আছে না, খাওয়া হবে না, একটু কম কমই হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। আর এই কড়াইটা ধুয়ে নিলাম জল দিয়ে, এবার চিনি দিয়ে নারকেলটা জাল দিয়ে দেবো। চিনিটা না কম কম লাগছে, আর একটু দিয়ে দিলাম। আর ভালো করে চিনিটা জাল দিয়ে নিলাম, বেশ ইয়ে হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। আর একটু পাক না আসলে দিলে না তবে ভালো লাগে না, ফ্যাচ ফ্যাচে থাকে। আর ওই যে কাকির কাছ থেকে 1 পোয়া দুধ নিয়েছিলাম, দুধটা জাল দিয়ে দিই, মেয়েরা জানো আমার ছোটো মেয়ে জাল দিলে খাবে না, কবে থেকে খিরখির করছে, তো কাকি তো দুধ দেয়ই না, থাকে না, আর অন্য ঘষের দুধ ওরা খেতে চায় না, তাই যে আজকে দিয়ে গেছে 1 পোয়া, তাই ওই যে একটু শুকিয়ে দিই, ক্ষীর করে দিলে ভালো খাবে না। আর গ্যাসটা কমিয়ে থুয়ে এসছি, আর এই দেখো 2 মেয়ে খেতে বসে পড়েছে, দেখেছো। আর ছোটোটা আকাঙ্ক্ষা করে কিন্তু খেতে পারে না জানো, ও খাবেই না, ও তো নেবে না, বায়না করে নেয়, পরে আমার দিয়ে দেয় সব। আর এই যে ক্ষীরটাও হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো,
আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই একটা করে লাইক করো।